বৃহত্তর ইসরায়েলের মানচিত্রে নতুন উত্তেজনা, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিবাদ। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েল। তেল আবিব প্রকাশ করেছে এক বিতর্কিত মানচিত্র, যেখানে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবানন ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ হিসাবে দাবি করা হয়। এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য দেশগুলো ক্ষোভে ফুঁসছে। কি উদ্দেশ্য এই মানচিত্র প্রকাশ? আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি হওয়া উচিত? আসুন জানি আজকের নিউজের বিস্তারিত। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মানচিত্র দেখা যায় ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত। ইসরায়েলের এই পদক্ষেপে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনে এই মানচিত্রকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলদার নীতি এবং আল আকসা মসজিদের অবমাননা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নিতে হবে। এই মানচিত্র নিয়ে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। জর্ডান আরও বলেছে, বর্ণবাদী এই পদক্ষেপ ফিলিস্তিন জনগণের অধিকার হরণ করতে পারবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতা বাড়াবে। সৌদি আরব ও তাদের ক্ষোভ প্রকাশ করে বলেছে, এই মানচিত্র ইসরায়েলের চরমপন্থী উদ্দেশ্য প্রকাশ করে, যা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ভাঙার পরিষ্কার প্রমাণ। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পদক্ষেপ বন্ধে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং ভবিষ্যৎ সংকট এই মানচিত্র প্রকাশনা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর তীব্র প্রতিক্রিয়ার পরও এখনো পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে জাতিসংঘ এবং বিশ্বের পরাশক্তিশালীগুলো? সিরিয়া ও লেবানন এই ইস্যুতে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে তাদের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েল হিসাবে দাবি করার বিষয়টি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সেনের মুখে ইসরায়েলের এই উদ্দেশ্য, ইসরায়েল কেন মানচিত্র প্রকাশ করলো? এটি কি মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব আরো সুসংহত করার চক্রান্ত, নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করার কৌশল? বিতর্কিত এই মানচিত্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি জনগণের অধিকার এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর এর কি প্রভাব পড়বে? বিশ্বের মুসলিম সম্প্রদায় এই ইস্যুকে কিভাবে দেখছে? এদিকে বেলুচিস্তানে গণহত্যার স্মরণ। 25শে জানুয়ারি পালিত হবে বেলুচ গণহত্যা দিবস। পাকিস্তানের বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের স্মরণে বেলুচিস্তানে হত্যা দিবস পালনের ঘোষণা দিয়েছে বেলুচ এক্সজিহাদি কমিটি। আগামী 25শে জানুয়ারি দিনটি পালিত হবে। কি ঘটেছিল সেই বিভীষিকাময় দিন? কেন বেলুচিস্তানের মানুষ আজও তাদের অধিকার ও মর্যাদার জন্য লড়ছে? 2014 সালের 25শে জানুয়ারি বেলুচিস্তানের টুকটাক অঞ্চলে পাওয়া যায় 100টিরও বেশি অর্ধগলিত বিকৃত লাশ। এই লাশগুলো পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক গুম হওয়া বেলুচ নাগরিকদের বলে দাবি করেছে বিওআইইসি। সংগঠনটির নেতা মাহরাং বেলুচ বলেন, এই লাশগুলো শুধু বেলুচিস্তানের মানুষের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য একটি চরম লজ্জার প্রতীক। এগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার শামিল। বেলুচিস্তানের মানুষ বছরের পর বছর ধরে তাদের অধিকার ও সম্পদের দাবিতে লড়াই করে আসছে। এর প্রতিদান হিসাবে তারা পেয়েছে নিপীড়ন, গুম এবং মৃত্যুর মিছিল। বেলুচিস্তান পাকিস্তানের প্রায় 44% ভূখণ্ড নিয়ে গঠিত। এই প্রদেশে রয়েছে তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের মতন মূল্যবান প্রাকৃতিক সম্পদ। অথচ এখানকার বাসিন্দারা পাকিস্তানের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পড়ে। পাকিস্তান সরকারের রাজস্ব আয়ের বড় উৎস হল বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ। কিন্তু স্থানীয় জনগণ অভিযোগ করেন যে সরকার কৌশলে আমাদের সম্পদ লুট করছে আর আমাদের ভাগ্যের পরিবর্তনে কোনো ভূমিকা রাখছে না। এই বৈষম্যের ফলে জনগণের মধ্যে গভীর ক্ষোভ এবং বিচ্ছিন্নতাবাদের প্রতি সমর্থন বাড়ছে। অন্যদিকে আফগানিস্তান ভারত সম্পর্ক, তালেবান সরকারের সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠক।
আফগানিস্তান ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তান থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার বলে উল্লেখ করা হয়েছে। বুধবার দুবাইয়ে এক নিরপেক্ষ ভেন্যুতে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রর মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রসারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দর এড়িয়ে এই বন্দরের ব্যবহার আফগানিস্তান ও ভারতের জন্য কৌশলগত গুরুত্ব বহন করে। তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও ভারত মানবিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প অংশ নিয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে। অন্যদিকে পাকিস্তান ভারতের এই পদক্ষেপে ক্ষুব্ধ হতে পারে। আফগানিস্তানের কৌশলগত অবস্থান এবং ভারত পাকিস্তান সম্পর্কের অতীত বিবেচনায় বিষয়টি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও ন্যাটো ইস্যুতে ট্রাম্পের মন্তব্য জেলেনস্কির কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো ও ইউক্রেন ইস্যুতে মন্তব্যকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ট্রাম্প বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি রাশিয়ার আগ্রাসনের কারণ হতে পারে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বৃহস্পতিবার কিয়েভে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের জন্য সম্মানজনক ও শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে পারে। তিনি দাবি করেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়াটাই রাশিয়ার আক্রমণের একটি বড় কারণ। তাই ইউক্রেনের জনগণের জন্য আন্তর্জাতিক মিত্রদের থেকে শক্তিশালী সমর্থন আশা করছেন তিনি। 2008 সালে ন্যাটো মিত্ররা সম্মত হয়েছিল যে ইউক্রেন একটি ন্যাটোর সদস্য হবে, তবে সেই প্রক্রিয়া আজও সম্পূর্ণ হয়নি। জেলেনস্কি মনে করেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিশ্চিত হলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা বেড়ে যাবে। তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেছেন। ইতিহাসের ভয়াবহ দাবানল পুড়ছে লস অ্যাঞ্জেলস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল পরিস্থিতি দেখা দিয়েছে। শহরটিতে মঙ্গলবার শুরু হওয়া দাবানল 6টি আলাদা স্থানে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দাবানলে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় $50 বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। ঝড়োয়া বাতাসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণ বাঁচাতে শহরের প্রায় 1,79,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। প্যাসিফিক প্যালিসেডসের অভিজাত এলাকাসহ হলিউড হিলসেও দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বিলি ক্রিস্টাল ও প্যারিস হিলটন। প্যারিস হিলটন বলেন, আমার মন ভেঙে গেছে। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, এমন দাবানল ক্যালিফোর্নিয়ার জন্য নতুন নয়, তবে ঝড়ো বাতাস এবং খরার কারণে এর ভয়াবহতা আগের যে কোনো সময় থেকে বেশি ছড়িয়েছে।